কৃষ্ণ জয়তু রাধা মাধব। আজ পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে শুভ মহালয়ার প্রারম্ভিকতা অর্থাৎ দেবীপক্ষের শুভ সূচনা হলো। আগামী 27শে সেপ্টেম্বর আমাদের সনাতন হিন্দু ধর্মদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের পূর্বে আমি সামান্য কিছু কথা বলার জন্যই মূলত আজকের ভিডিওটি করা। আপনারা সকলে জেনে থাকবেন যে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করি ঠিকই, তবে ধর্মীয় আচার, শাস্ত্রীয় নিয়ম এগুলো কোনো কিছুই আমরা পালন করি না, যার কারণে আমাদের অধোগতি দিন দিন বেড়েই যাচ্ছে। বিশেষ করে মায়েদের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ, শুধু এখানে মা নয়, এখানে পিতারাও অনেক অংশে দায়ী। বিষয়টি হচ্ছে এই, আমরা খুব গভীর ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে দুর্গাদেবীর পূজা করি বটে, এবং দুর্গা করার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য সবাই মন্দিরে উপস্থিত হই। কিন্তু ইদানিং দেখা যায় মায়েরা কিংবা যেসব পুরুষরা আছেন তারা বিভিন্ন ধরনের পাঞ্জাবি পরেন এবং মায়েরা শাড়ি পরেন, সেই শাড়ির আঁচলে দেবী দুর্গার মূর্তি দেওয়া আঁকা থাকে, এবং যে পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবিতে অনেক সময় দেখা যায় দেবী মূর্তির বিগ্রহটি সেখানে অঙ্কিত অবস্থায় থাকে। তো যারা এই ধরনের পোশাক আশাক পরিধান করেন তাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা এইসব পোশাক আশাক করবেন না, একটু নিজেই ভাববেন। এর জন্য আপনাকে অনেক যুক্তি দেখতে হবে না, এর জন্য আপনাকে অনেক শাস্ত্র গ্রন্থ দেখতে হবে না, এটা আপনার মন থেকেই আপনি বুঝতে পারবেন। কারণ যেখানে আপনি অঞ্জলি দিচ্ছেন মাকে, অর্থাৎ জগৎজননী দুর্গাকে আপনি প্রণাম জানাচ্ছেন, আপনি তার মন্দিরে গিয়ে ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে পূজা করছেন, কিন্তু আপনার শাড়ির আঁচলে কিংবা পাঞ্জাবির গায়ে যদি দেবী মূর্তিটা থাকে, আচ্ছা ওই শাড়ির আঁচল যদি আপনি পেতে বসেন, কিংবা ওই শাড়িটা আপনি তো সবসময় পবিত্রভাবে রাখতে পারেন না, বিভিন্ন সময় বাইরে যাচ্ছেন, বিভিন্ন নোংরা জায়গায় যাচ্ছেন, এমনকি ওই শাড়িটা যখন কাচতে হয় অর্থাৎ ধৌত করতে হয় তখন কী করেন? তাহলে আপনাকেই ভাবতে হবে যে আসলে বিগ্রহ থাকা অবস্থায় আপনাকে কোনো মতেও এই শাড়ি কিংবা এই পাঞ্জাবিগুলো পরা উচিত নয়। তাই সবিনয় বিনীত প্রার্থনা, পূজার এই পুণ্যলগ্নে আপনারা এই ধরনের যে পোশাক আশাক এগুলো পরিধান করা বন্ধ করুন। শুভ্র অর্থাৎ সাদা সকল ধরনের পোশাক আপনারা পরুন, কোনো ধরনের বিগ্রহ না থাকা সেই পোশাকগুলোই। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা দেখি বিভিন্ন মন্দিরে ইদানিং আধুনিকতার অনেক ছোঁয়া এসেছে, কিন্তু আধুনিকতার ছোঁয়া এত বেশি হয়ে গিয়েছে যার কারণে দেবীর যে সাত্ত্বিকতা, মন্দিরের যে পবিত্রতা সেগুলো আসলে দিন দিন নষ্ট হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে লাইটিং। আচ্ছা আপনি একজন সুস্থ মানুষ, আপনার চোখে যদি আপনার কেউ লাইট মারি তাহলে আপনি কি সেটা সহ্য করতে পারবেন? বরং আপনি তো রেগে যাচ্ছেন। আর আমরা যে দেবীকে মাতৃজ্ঞান করছি, মা বলে সম্বোধন করছি, তার চোখে মুখে কেন আমরা বিভিন্ন কালারের এই লাইটগুলো আমরা মারবো? কী দরকার আমাদের এই লাইটগুলো দেওয়ার? বিনোদন এত বেশি হওয়া উচিত নয় যেখানে ভক্তিটা আসলে কমে যায়। এই জন্য লাইটিংয়ের ব্যাপারটা সবাইকে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য প্রার্থনা জানাচ্ছি। মাতৃ মুখমণ্ডলে যেন কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া করে এমন লাইট যেন ফেলা না হয়। আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পূজা মণ্ডপে দেখা যায় ইদানিং মাইকে যে গান বাজনাগুলো চালানো হয়, যেগুলো বিজাতীয় সংস্কৃতি কিংবা হিন্দি কিংবা ডিজে, অনেকের কাছে এখনকার সময় ইয়ং জেনারেশনের যে ছেলেগুলো তারা বিভিন্ন মন্তব্য করে এই ধরনের, যে একটু আনন্দ ফুর্তি করে। হ্যাঁ, আনন্দ ফুর্তির দরকার আছে, কিন্তু আনন্দ ফুর্তির অর্থ আপনাকে বিভিন্নভাবে ডিজে গান বাজাইতে হবে, হই হুল্লোড় করে বিভিন্ন বিশ্রী নাচ করতে হবে, অশালীন শারীরিক ভঙ্গি দেখাইতে হবে, এরকম কিন্তু করা উচিত নয়। মন্দিরের পবিত্রতা যদি আপনি সনাতনী হয়ে যদি রক্ষা না করেন, তাহলে অন্য ধর্মের যে যারা আছে তারা আপনাদের কেন এই পবিত্রতায় রক্ষার পিছনে তারা কাজ করবেন? আপনার পবিত্রতা আপনাকেই রক্ষা করতে হবে। এই জন্য চণ্ডীপাঠ পাওয়া যায়, বিভিন্ন ধরনের ধর্মীয় সঙ্গীত পাওয়া যায়, সেই বিধি ব্যবস্থাগুলো করুন। সাংস্কৃতিক অনুষ্ঠান করুন, সম্পূর্ণ ধর্মীয় ভাবগম্ভীর্যের যে অনুষ্ঠানগুলো সেইগুলো